মাইগ্রেন হলো এক ধরনের মাথা ব্যথা, আর এই সমস্যায় ভোগেন অনেকেই। বেশিরভাগ নারী এ রোগে আক্রান্ত। যারা মাইগ্রেনের ব্যথায় ভোগেন তারা ছাড়া অন্যরা যেভাবে উপলব্ধি করতে পারবেন না এই ব্যথা কতটা কষ্টকর। এই ব্যথা শুরু হলে 3 দিনের আগে সারতেই চায় না। মাইগ্রেনে আক্রান্ত ব্যক্তিদের প্রায় সবসময় বমি বমি ভাব হয়। এ সময় খেতে কষ্ট হয়, ক্লান্ত লাগে, হঠাৎ মেজাজ খারাপ হয়ে যায়, হাত পা ব্যথা করে, আলোর দিকে তাকাতেও অসুবিধা হয়। মাইগ্রেনে আক্রান্ত হলে যেসব খাবার এড়িয়ে চলা উচিত। পারিবারিক ইতিহাসে কারো মাইগ্রেনের সমস্যা থাকলে সেই ব্যক্তিও কিন্তু মাইগ্রেনের সমস্যার শিকার হবেন। মাইগ্রেন হলে ভুলেও এই খাবারগুলো খাবেন না, তাহলে মাথা ব্যথায় ভুগতে হতে পারে আপনাকে। মাইগ্রেনে আক্রান্ত হলে চা কফি একদমই খাবেন না। এতে ক্যাফেইন থাকে, যা অতিরিক্ত পরিমাণে ক্যাফেইন খেলে আপনার মাইগ্রেনের ব্যথা বাড়তে থাকবে। তাই আগেই সাবধান থাকুন। মদ একদমই খাবেন না। যারা মাইগ্রেনের সমস্যায় ভুগছেন কিংবা মাথা ব্যথার ঝুঁকি কমাতে চান তারা ভুলেও বেশি মদ খাবেন না। এতে আপনার মাথার যন্ত্রণা বাড়তে থাকবে। চকলেটে ক্যাফেইন, যা আপনার মাইগ্রেনের ব্যথাকে বাড়িয়ে দিতে পারে। তাই চকলেট খেলে অল্প মাত্রায় খান। এটি খেলে আপনার রক্তে শর্করার মাত্রাও বাড়তে থাকবে। অনেকের পেঁয়াজ খেলেও মাইগ্রেনের ব্যথা বাড়ে। আসলে পেঁয়াজে এমন কিছু যৌগ রয়েছে যা মাথা ব্যথার কারণ হতে পারে। চীনাবাদাম কিংবা মাখন খান কিংবা পিনাট বাদাম খান, তাহলে কিন্তু অনেক সময় মাথা ব্যথা হতে পারে, কারণ এগুলো কিন্তু অনেক সময় মাইগ্রেনের সমস্যাকে বাড়িয়ে দেয়। যদি আপনি মাইগ্রেনে আক্রান্ত থাকেন তাহলে এই খাবারগুলো একদমই এড়িয়ে চলুন। তাছাড়াও মাইগ্রেনের রোগীদের চিকিৎসকদের পরামর্শ মতে ওষুধ খাওয়া অত্যন্ত দরকার। তো আজ এ পর্যন্তই। স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গেই থাকুন। এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন www.dailyhealth.com.pd এবং ডেইলি হেলথের ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন।